আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে বিকালে একটা নাস্তা বানাবো নতুন আলু নতুন পেঁয়াজ দিয়ে। এই যে নতুন আলু সিদ্ধ করে নিয়েছি, নতুন পেঁয়াজ, ডিম, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো সব কেটে নিয়েছি। এখানে 2 কাপ ময়দা আছে। এখন লাল চিনিটা দিয়ে দিব আমি, 1 চামচের মতো লাল চিনি, স্বাদ মতো লবণ এবং ইস্ট। এক চামচের মতো ইস্ট দিয়ে দিলাম এবং সাদা তেল। আপনারা ইচ্ছা করলে এখানে ঘি, বাটার সব দিতে পারেন। তা আমি সাদা তেল দিতেছি। আর আমি পরে নাস্তাটা বানাবো বাটার দিয়ে, ভাজবো যখন তখন বাটার দেবো, কেন আমার বাটারটা ডিপ ফ্রিজে তো শক্ত হয়ে আছে, এই জন্য এখন দেওয়া যাবে না, পরে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে এবং কুসুম কুসুম গরম দুধ দিয়ে এটা সুন্দর করে একটা নরম সফট বানাইতে হবে। সফট ডোর বানায় নিতে হবে আর কি। ডোটা খুব সুন্দর করে মসৃণ করে বানাইতে হবে। তো ডোটা আমার হয়ে গেল কমপ্লিট। এখন এটাকে আমি একটু তেল দিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে রেখে দিলাম, লবণ দিয়ে দিলাম। যাই দিবেন বুঝে শুনে স্বাদ মতো দিবেন। লবণ দিয়ে এগুলো একটু মাখাই নিতেছি। ধনেপাতা, পেঁয়াজ, নতুন পেঁয়াজ, পেঁয়াজের ভিতরে শক্ত হয়ে গেছে এটা। এখন তো নতুন পেঁয়াজ একটু অন্যরকম বের হবে। এবং ডিমটাও দিয়ে দিব। পুরাটা ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখন মাখাই নিতেছি এটার সাথে আলতো হাতে। নাস্তাটা অসাধারণ হবে। এটা বিকালে চায়ের সাথে এবং সস দিয়েও খেতে আপনাদের ভালো লাগবে, বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বাচ্চারা খেয়ে খুশি হবে। এই যে হয়ে গেল আমার এটা কমপ্লিট। এরপরে মূল উপকরণে চলে যাব। ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন এবং রেসিপিটা দেখতে থাকেন। তাহলে আমার ডোটা ফুইলা হাওয়াগুলি বের করে দেই, অনেক বড় হয়ে গেছিল। এখন আবার একটু মথে নিই। গোল গোল করে লেচ কেটে নিই। লম্বা করে বেলে নিব। লম্বা করে বেলে নেব আর কি বেলুন দিয়ে। কেউ পারলে হাত দিয়েও করতে পারেন, হাত দিয়েও করা যায়, কিন্তু আমি বেলুন দিয়ে করে নিতেছি। এই যে হয়ে গেল। এখন আমি এখান থেকে আলু নিয়ে আলু দিয়ে দিতেছি, দিয়ে এটাকে
এইভাবে মুখটা মেরে নেব। এই যে এরকম করে এরপরে সৌন্দর্যের জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এভাবে আমি সবগুলি নাস্তা বানাই নিব। দেখেন আরেকটা বানাচ্ছি। যে এই যে এইভাবে মুখ বন্ধ করে নিব। ধনিয়া পাতাগুলি আবারও দিয়ে দিতেছি। একটু পানি দিয়ে দিলে এটা থাকে আর কি ভালো করে, নাইলে থাকতে চায় না। দেখতে সুন্দর লাগে আর কি দেখার জন্য। তাছাড়া নতুন আলু, দেশি ধনিয়া পাতা, এভাবে আমি একে একে সব বানিয়ে নেব। এই যে সবগুলো আমার বানানো হয়ে গেছে। দেখেন নাস্তাগুলি অনেক সুন্দর। এখন এটা তেল পানি দিয়ে ভেজে নেব। এখানে একটা ফ্রাই প্যান বসাইছি, আঁচটা একদম মিডিয়াম করে দিব। তেলের সাথে পানি মিশিয়ে রাখছি। এখন একে একে আমি এখানে দিয়ে দিব। এটা একটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ঢাকনা দিব, আস্তে আস্তে হোক। এই যে এখন উল্টায় দিব। দেখেন এই যে কত সুন্দর হয়েছে। এক সাইড হালকা একটু কালার আসছে। এখন আমি আবার একটু পানি দিয়ে দিই। তেল পানি ব্রাশ করে দিলাম। এই যে দেখেন এপিট হয়ে গেছে। এই যে মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়েছে। এখন এর মধ্যে একটু বাটার দিয়ে দিব। আপনাদের কাছে যদি না থাকে তাহলে না দিবেন, আমার কাছে একটু আছে এই জন্য দিয়ে দিতেছি। বাটার দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে।
এবং খেতেও ভালো লাগবে। দিয়ে আমি এই পিঠ ও পিঠ করে উল্টায় সুন্দর করে ভেজে নিব, একটু কালারফুল করে, একটু লাল লাল করে ভেজে নিব। দেখেন ফুলে কত সুন্দর কালার হয়ে গেছে, মাশাআল্লাহ। বিকালের নাস্তা বাসায় বানিয়ে দিবেন এভাবে, বাসার পরিবারও সবাই খুশি, আপনিও খুশি খেয়ে। এই যে আমার এগুলো হয়ে গেল, এখন আমি উঠাই নিতেছি। একে একে সব উঠাই নিতেছি। আমি আর বাটার দিব না, কারণ এমনি অনেক সুন্দর বাটার আছে। আর আপনাদের কাছে আমি বাকিগুলো একটু দিয়ে দিতেছি, বাটার আছে তো এই জন্য পানি দিলাম না, পরে দিতেছি পানি। আচ্ছা, আমার এই নাস্তাটা কেমন লাগলো আপনাদের? আপনারা বাসায় বানাবেন, গরম অনেক, কিভাবে ভেঙে দেখাবো আপনাদেরকে। আর বাসায় ট্রাই করবেন, সবাইকে বানিয়ে খাওয়াবেন। আলহামদুলিল্লাহ, অনেক মজার খাবার একটা। বিকালের নাস্তা বলেন, সকালের নাস্তা, আপনারা চা দিয়ে অথবা সস দিয়ে খেতে পারেন। আজকের মতো রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।